সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আমি আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়াবো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটা সবাই পেয়েছো? আমি আশা রাখি সবাই বইগুলো পেয়েছো। হ্যাঁ, তথ্য যোগাযোগ বইটাও পেয়েছো। তাহলে দেখো, আমরা আজকে প্রথম অধ্যায়টাই পড়ব। প্রথম অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, পাঠ 1। ঠিক আছে? দেখো, এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটার কিন্তু একটা সংক্ষিপ্ত নাম আছে। সে কি বলো তো? আইসিটি। আইসিটির পূর্ণ রূপও কিন্তু আছে। হ্যাঁ, আমরা আইতে সংক্ষিপ্ত একটা রূপ আইসিটি। এটার পূর্ণ মিনিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। কি বলছি আমি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তার মানে কি? আইতে ইনফরমেশন, তারপর ছিতে কি? কমিউনিকেশন, টিতে টেকনোলজি। তাহলে দেখো, আমরা যদি এখানে লেখাটা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কি আছে? আইসিটি। তার মানে কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। কি বলছি আমি বলো তো? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তোমরা ইচ্ছা করলে তোমাদের খাতায় লিখে নিতে পারো। হ্যাঁ, ঠিক আছে। এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এর বাংলায় রূপ কি? একে আমরা বাংলায় বলতে পারি কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কি বলছি আমি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়েই আলোচনা করব। ঠিক আছে? তাহলে দেখো, প্রথম অধ্যায়ের আমরা বইয়ের প্রথম পৃষ্ঠাটাই আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা এই যে বিভিন্ন ডিভাইস, এগুলো প্রযুক্তি, এগুলি কি? এগুলি বিভিন্ন ডিভাইস। তাহলে দেখো, এটা কি? আমরা যেখানে যে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা কিসের ছবি বলো তো? আমার মনে হয় তোমরা সবাই চেনো। হ্যাঁ, এটা কি? মনিটর। এটাও কিন্তু মনিটর। ঠিক আছে? এটা কি? এটা তো মনে হয় সবার হাতেই থাকে, তাই তো? এটা কি বলো তো? মোবাইল ফোন। তারপর এটা কি? এটা টেলিফোন। আর এটা রেডিও। তারপরে একটা যে দেখতে পাচ্ছি, এটা সবার ঘরে না থাকলেও তোমরা এটা চিনে থাকবে। এটার নাম রাউটার। এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করা হয়। ইন্টারনেট এই রাউটারের মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। এই যে নিচে ছোট একটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা পেন ড্রাইভ। পেন ড্রাইভ দিয়ে আমরা কি করি? পেন ড্রাইভে তথ্য সংরক্ষণ করে রাখি। হ্যাঁ, হাজার হাজার তথ্য এই পেন ড্রাইভে সংরক্ষণ করা যায়। তাহলে এই যে আমরা যন্ত্রপাতিগুলো দেখলাম, এগুলো ইংরেজিতে বলা হয় ডিভাইস, আর বাংলায় বলি আমরা কি? যন্ত্রপাতি বা যন্ত্রাংশ। ঠিক আছে? আমাদের আজকের বিষয় থাকবে তথ্য কি, প্রযুক্তি কি। ঠিক আছে? আজকে আমাদের পাঠের উদ্দেশ্য তথ্য কি আর প্রযুক্তি কি। আমরা প্রযুক্তি বলতে কি বুঝি? হ্যাঁ, দেখো, তথ্য কি? তথ্য ইংরেজি শব্দের কি পরিভাষায় শব্দটিকে আমরা বলতে পারি ইনফরমেশন। হ্যাঁ, আমরা কি বলতে পারি? ইনফরমেশন। তথ্য কি? তথ্য শব্দটির ইংরেজি পরিভাষা হলো ইনফরমেশন। ঠিক আছে? তাহলে দেখো, তোমাদের বইটা খুললে তোমরা প্রথম পৃষ্ঠায় দেখতে পারবে যে আমরা দেখি যাই পাঠ 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণাটা আমরা এখন নেব। ঠিক আছে? তথ্য ও যোগাযোগ শব্দ দুইটা আমাদের খুবই পরিচিত। আর প্রযুক্তি তো আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের চারপাশে তথ্য প্রযুক্তির উদাহরণগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কথাটি বলি, তখন আমরা কিন্তু বিশেষ একটি বিষয় বুঝাই। সেই বিশেষ বিষয়টি বোঝানোর জন্য প্রথমে কয়েকটা ঘটনা আমাদের কল্পনা করা দরকার। এই যে কয়েকটা ঘটনা, এই তোমাদের বইয়ে কিন্তু কয়েকটা ঘটনা আছে। হ্যাঁ,
আমরা সেখান থেকে সবগুলো ঘটনা যদি আমি পড়তে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। তোমরা কি করবে, তোমরা প্রত্যেকেই ঘটনাগুলো খুব ভালো করে পড়বে। আর এই যে তথ্য যোগাযোগ বইটা, এটা কিন্তু খুব ভালো করে পড়বে। হ্যাঁ, এখন বর্তমান যুগটাই কিন্তু কি তথ্য প্রযুক্তির যুগ। হ্যাঁ, তাহলে এখন আমি দেখো তোমাদের এই বইতে যে প্রথম একটা ঘটনা আছে সেই ঘটনাটা আমি তোমাদের বলবো, তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? দেখো এখানে প্রথম ঘটনাটাই হচ্ছে কি, মাসুমের বাড়ি হচ্ছে কোথায়, ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। হ্যাঁ, তার বাবা প্রতিদিন সাগরে মাছ ধরতে যায়। তাদের কাজই হচ্ছে কি, তার বাবার কাজ হচ্ছে মাছ বিক্রি করে সে মাছ ধরে সংসার চালান। তো একদিন মাসুম জিজ্ঞেস করলো, তার বাবা যখন সাগরে যায় তখন সে একটি ছোট রেডিও নিয়ে যায়। মাসুম তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি প্রতিদিনই কেন সাগরে যাওয়ার সময় রেডিওটা সঙ্গে নিয়ে যাও? তখন বাবা বললেন, আসলে আমি হচ্ছে রেডিওটা সঙ্গে নিয়ে এই কারণে যে আমি ঝড় বৃষ্টি যে হয় তার একটা তথ্য পেয়ে যাই রেডিওর মাধ্যমে। তারপর দেখো এখানে আরেকটা ঘটনা আছে, আরও কয়টা ঘটনা আছে, তার মধ্যে আমি আরেকটা ঘটনা বলছি। যেমন দেখো, শ্রাবণী ৫ম শ্রেণীর ছাত্রী, সে সমাপনী পরীক্ষা দিয়েছে, তার রেজাল্টের সময় হয়েছে। তো তখন মা বললেন যে কি করবো, এখন তো মা বাবা চিন্তা করতেছে যে স্কুলে যেতে হবে, স্কুলটা বেশখানি দূরে। তখন বললো কি, শ্রাবণী বললো যে বাবা স্কুলে যেতে হবে না, আমাদের মোবাইলে আমরা কি করব, আমি যদি আমার রোল নাম্বারটা লিখে বোর্ডের যে আইডি নাম্বার আছে সেটা লিখে যদি SMS পাঠিয়ে দেই তাহলে আমি আমার ফিরতি মেসেজে আমার রেজাল্টটা এসে যাবে। তারপর তো বাবা হয়ে গেল, শ্রাবণী করলো কি, ওর মেসেজটা পাঠিয়ে দিল, সাথে সাথে ওর রেজাল্টটা চলে এলো, সে GPA 5 পেয়েছে, সবাই মহা খুশি। হ্যাঁ, তারপর আরও একটা ঘটনা দেখো, তখন হচ্ছে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট খেলা চলছে। সেই ক্রিকেট খেলা রিয়া আর হচ্ছে অন্তু, ওরা দুই ভাই বোন বাবাকে বলল, বাবা আমরা ক্রিকেট খেলা দেখবো স্টেডিয়ামে গিয়ে। তখন বাবা বলল ঠিক আছে দেখি টিকিট আনতে পারি কিনা। তখন বাবা গেল টিকিট আনতে, কিন্তু সে টিকিট সংগ্রহ করতে পারলো না। তখন এসে ওদের বললো যে চলো, টিকিট তো পেলাম না, আমি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে নিয়ে যাব, ওখানে বড় পর্দায় খেলা দেখায়। তখন ওরা গেল বাবার সাথে, গিয়ে সেখানে বসে বড় পর্দায় খেলা দেখলে ওদের মনে হলো কি জানো, ওদের মনে হলো ওরা স্টেডিয়ামে বসেই খেলা দেখছে। এই যে ঘটনা, আরও কিছু ঘটনা আছে, প্রত্যেকটা ঘটনায় বলতে গেলে পরে তো অনেকটা সময় লেগে যাবে, তোমরা ঘটনাগুলো পড়ে নেবে। এই যে আমরা ঘটনাগুলো দেখলাম তোমাদের সাথে, যে আমি কথাগুলি বললাম, বিনিময় করলাম, এতে কি একটা ঘটনার সাথে কি আরেকটা ঘটনার কোনো মিল আছে? একটু চিন্তা করে দেখো তো। স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে কি ঘটনার সাথে কোনো মিল নেই, কিন্তু সূক্ষ্মভাবে একটু চিন্তা করো, দেখবে যে কোথাও না কোথাও মিল আছে। কোন মিলটা আছে? এই যে তথ্য, আমরা কিন্তু তথ্য পেয়েছি। প্রথমে কি এখানে হচ্ছে প্রথম তথ্যটা হচ্ছে মাসুমের বাবা সাগর থেকে কি করলো, সাগরে গেল রেডিও নিয়ে, সেখানে সে ঝড় বৃষ্টির তথ্য পেয়েছে। তারপর শ্রাবণী হচ্ছে ওর হলো পরীক্ষার ফলাফল পেয়েছে। আর সর্বশেষে কি করলো, রিয়া আর অন্তু বড় পর্দায় খেলা দেখেছে, এটাও কিন্তু তথ্য পেয়েছে। হ্যাঁ, এই যে তথ্য দেয়া নেয়ার যে ব্যাপারটা, তথ্য দেয়া নেয়ার ব্যাপারটাই হচ্ছে প্রযুক্তি। হ্যাঁ, এই তথ্য দেয়া নেয়ার যে প্রযুক্তি, তথ্য দেয়া নেয়ার যে ব্যাপারটা, এটাই হচ্ছে প্রযুক্তি। এই তথ্য দেওয়া নেওয়া বা সংরক্ষণ করে রাখাটাও হচ্ছে প্রযুক্তি। এখানে আমরা একটা শব্দ পেলাম কি, সেটা হচ্ছে সংরক্ষণ। এই সংরক্ষণটা কি? সংরক্ষণ হচ্ছে সুসজ্জিত করে রাখা, মানে গুছিয়ে রাখা। তাহলে কি এখানে আমরা কিন্তু কতগুলো ঘটনা দেখলাম, তথ্য পেলাম, তথ্যের আদান প্রদান পেয়ে গেলাম, তাই তো? তাহলে দেখো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে তথ্য দেয়া নেয়ার এই যে ব্যাপার একদিনে হয়নি। এক সময় মানুষ একজনের সাথে আরেকজন কথা বলে তথ্যের আদান প্রদান করত। তারপর ধীরে ধীরে মানুষ কী করলো, মাটিতে লিখে, গাছের বাকলে লিখে, তারপর পাথরে লিখে মানুষ তথ্যের আদান প্রদান করা শুরু করলো। এরপর হলো কি, যখন চীনারা কাগজ আবিষ্কার করলো
তখন মানুষ লিখে তথ্যের আদান প্রদান শুরু করলো। তারপর কি হলো, তারপর হচ্ছে টেলিফোন আবিষ্কারের পর, তখন কি হলো, টেলিফোন আবিষ্কারের পর তথ্য বিনিময়ের একটি নতুন জগতে পা দিয়েছিল। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে তারবিহীন তথ্য পাঠানো বা বেতার আবিষ্কারের পর সারা পৃথিবীটাই মানুষের কাছে কি, মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করলো। আর এখন কি, সে ইতিহাস বুঝি বলেই শেষ করা যাবে না। ঠিক আছে, তাহলে কি এখানে আমরা দেখলাম তথ্য কি, প্রযুক্তি কি। হ্যাঁ, তারপর আমরা দেখি আরেকটু যাই। দেখো এখানে হচ্ছে আরেকটা কথা আছে যে মানুষ কিন্তু প্রথমে কি করত, আগের দিনে মানুষের খবরাখবর নেওয়ার জন্য, ভালো মন্দ জানার জন্য কি করত, চিঠি লিখত। সেই চিঠিটা কিন্তু যদি তুমি বিদেশে চিঠি লিখতে চাইতে তাহলে কি হতো, সেটা 1 মাস 15 দিন বা 20 দিন পরে সেই উত্তরটা তুমি পেয়ে যেতে। চিঠিটা যেতেও অনেকটা সময় লাগতো, আসতেও কিন্তু অনেকটা সময় লাগতো, সময় লেগে যেত। আর সেগুলো যেত কি করে, দেখা যেত বিদেশ যে চিঠিগুলো যায় সেগুলো হচ্ছে প্লেনের মাধ্যমে যেত। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে তুমি যদি চিঠি লিখতে যেতে তাহলেও সেটা যেতে সময় লেগে যেত। একটা জায়গায় গিয়ে চিঠিগুলো পৌঁছতো, সেখান থেকে আবার ওই ঠিকানা দেখে দেখে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পাঠানো হতো। এখন কিন্তু আর সেটা করতে হয় না। এখন কি, এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এখন ভিডিওর মাধ্যমেও, এই যে মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সরাসরি কথা বলতে পারি। দেখা যাচ্ছে কথা বলার জন্য আমরা কথা বলতে পারতেছি দেখে দেখে। মোবাইল ফোনে 1 মিনিট সময় লাগে না, আমরা সেই এক দেশ থেকে আরেক দেশের খবরটা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এই যে কিভাবে আমরা পেয়ে যাই, এটা হচ্ছে আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাই। এই নেটটার মাধ্যমে আমরা সব তথ্য পেয়ে যাই। তাহলে দেখো এখন বলতে পারো যে পুরো পৃথিবীটা একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। একটা গ্রামে যেরকম একজন মানুষ আরেকজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারত, ঠিক সেরকম পুরো পৃথিবীটাই যেন একটা গ্রামে পরিণত হয়েছে। সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে। দেখো আগে কি আমরা জানি যে গ্রাম কি বা গ্রাম কাকে বলে। গ্রাম হচ্ছে কি, যে কয়েকটা পাড়া মিলে একটা গ্রাম হয়। তারপরও মানুষ আগে কি করতো, একটা গ্রামের পুরো তথ্য একজন মানুষ বলতে পারতো ইচ্ছা করলে। আর এখন কি, সারা পৃথিবীটাই কি একেবারে গ্রামে পরিণত হয়েছে। এর ইংরেজি পরিভাষা হচ্ছে কি, গ্লোবাল ভিলেজ। বাংলায় একে বলা হয় বৈশ্বিক গ্রাম। কি করে সম্ভব সারা পৃথিবীর খবর নেওয়া? তুমি যদি ইচ্ছা করো, মনে করো তোমার কোনো আত্মীয় স্বজন আমেরিকায় থাকেন, ওনার তুমি সংবাদ নেবে, তাহলে কি এখন তুমি ইন্টারনেটের মাধ্যমে যদি তুমি ফোন করে দাও বা তুমি মেসেঞ্জারে কথা বলতে পারো, ভিডিও কল করতে পারো, দেখা যাবে যে তুমি 1 মিনিটের মধ্যে সব খবর পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এই যে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমাদের এটা সম্ভব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা এটা করে থাকি বা পেয়ে থাকি বলতে পারো। তাহলে আমরা গ্লোবাল ভিলেজটা কি এখন বুঝতে পারলাম। আসলে কি দেখো, এটা বোঝানোর জন্য গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম নামে নতুন শব্দ আবিষ্কার হয়েছে। বাস্তবে পাশাপাশি না থাকলেও কার্যত মানে ভার্চুয়ালি আমরা সবাই পাশাপাশি। ভার্চুয়াল, তোমরা কিন্তু ভার্চুয়াল শব্দটার সাথেও আমার মনে হয় পরিচিত আছো। ভার্চুয়াল বলতে আমরা দেখো, আমি যদি ঘরে বসে বসে কাজ করি নেটের মাধ্যমে, সেটা আমার অফিসে পাঠিয়ে দেওয়া সম্ভব, আমরা পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, তারপর দেখো এর সবই সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তি সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তাই আমরা অনেক সময় বলি এই যুগটাই হচ্ছে ডিজিটাল যুগ। শুধু তাই না,
আমরা বলি আমাদের প্রিয় দেশটাকেই আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলব, যার অর্থ একেবারেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সব মানুষের জীবন সহজ করে দেব, সবার দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আনন্দময় করে দেব। হ্যাঁ, তারপর দেখো, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে প্রযুক্তি বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, আমরা কি এতক্ষণ আমরা বুঝে গেছি না যে প্রযুক্তি বলতে আমরা কি বুঝি? তাহলে দেখো, প্রযুক্তি হচ্ছে কি বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলা কৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয়, সেটাই হচ্ছে প্রযুক্তি। তাহলে আমি কি বলছি বলো তো? প্রযুক্তি কি? প্রযুক্তি বলতে আমরা কি বুঝি? প্রযুক্তি বলতে আমরা কি বুঝি? বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলা কৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয়, সেটাই হচ্ছে প্রযুক্তি। এই যে প্রযুক্তি কিন্তু আমরা কিন্তু প্রযুক্তিকে খুব ভালো পথেও নিতে পারি, আবার সেটা কিন্তু আবার বিপদগামীও হতে পারে। হ্যাঁ, দেখো, এখানে কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। অনেক প্রযুক্তি মানুষের জীবন সহজ করতে গিয়ে জীবনটাকে অনেক জটিল করে দেয়। অনেক প্রযুক্তি একদিকে মানুষের জীবনকে সহজ করছে, কিন্তু অন্যদিকে পরিবেশ নষ্ট করে বিপদ ডেকে আনছে। আবার অনেক প্রযুক্তি আছে যেটা আমাদের প্রয়োজন নেই, তবুও আমরা সেই প্রযুক্তির জন্য লোভ করে অশান্তি ডেকে আনছি, তাই তো? আচ্ছা দেখো, আমরা তাহলে আজকে আমরা কি কি পড়লাম সেটা একটু দেখে নেই। হ্যাঁ, দেখি তোমাদের মনে আছে কিনা। কি তোমাদের এখানে কিন্তু বেশ কিছু ছোটোখাটো প্রশ্ন এসে যায়। সেটা হচ্ছে কি, এক হচ্ছে যে আইসিটি, আমরা কি তথ্য যোগাযোগ প্রযুক্তির যে এটা পেলাম, সংক্ষিপ্ত একটা রূপ পেলাম, সেটা হচ্ছে কি আইসিটি। আইতে আমরা কি দেখেছি এখানে বলো তো? আইতে দেখলাম কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আরেকটা শব্দ পেয়েছিলাম এখানে এসএমএস, কি শর্ট মেসেজ সার্ভিস। তারপর আরো শব্দ পেলাম কি গ্লোবাল, গ্লোবাল ভিলেজ, এর মানে কি বৈশ্বিক গ্রাম। তারপর পেলাম কি তথ্য কি, তারপর প্রযুক্তি বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, তাহলে কি সবাই তো পারবে? হ্যাঁ, আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে পারবে। আর তোমরা একটা কাজ করো, তোমরা এখান থেকে দুটো প্রশ্ন আমি দুটো প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা চেষ্টা করবে সেটা করার জন্য, ঠিক আছে? প্রশ্ন দুটো উঠিয়ে নাও। তোমাদের যখন স্কুল খুলবে তখন আমি এই লেখাগুলো দেখে নেব, ঠিক আছে? লেখো আইসিটি এর পূর্ণরূপ লিখো। দুই, তথ্য ও প্রযুক্তি বলতে আমরা কি বুঝি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? তাহলে কি করবে তোমরা? এই যে দুটো প্রশ্ন দিয়ে দিলাম, তোমরা এই দুটো প্রশ্ন বাসায় করবে। আইসিটি এর পূর্ণরূপ কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? তোমরা আজকের মতো আমি এখানেই বিদায় নেব।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, বাইরে গেলে কি করবে, বাসায় এসে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবে। ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ।